দুজন অবৈধ প্রবাসী একসাথে ধরা খায় পুলিশের হাতে। জি হ্যাঁ, মালয়েশিয়াতে দুইজন অবৈধ প্রবাসী একসাথে পুলিশের হাতে ধরা খায়। একজন হচ্ছে বাংলাদেশি আর একজন ইন্ডিয়ান। তবে এখানে মজার একটা বিষয়, যখন দুইজন ব্যক্তি ধরা খায়, একজনের ছেড়ে দিচ্ছে আরেকজনের ধরে নিয়ে গেছে গা। কিভাবে? বাংলাদেশে এক ভাই আমাকে বললো যে ভাই আমরা দুইজন একসাথে ধরা খাইছি, আমাকে ছেড়ে দিচ্ছে, কিন্তু ওই যে আমার পাশে যে ছিল, আমার সাথে যে ছিল ইন্ডিয়ান, তারে ধরে নিয়ে গেছে। এখন তার সাথে হয়তো বা বস যাইবো, বস যা ছাড়াই আনবো। তো আমরা জিজ্ঞেস করলাম, তো তোমার ছেড়ে দিল কারণটা কি? তোমার তো পাসপোর্ট নাই, ভিসা নাই, ওই বাটারও পাসপোর্ট নাই, ভিসা নাই, তো তোমার ছেড়ে দিল কিসের জন্য? তো সে আমাকে খুব সুন্দরভাবে বুঝাইলো কি কি তার সাথে করছে। আমি আজকে আপনাদের মাঝে সেই কথাটাই তুলে ধরবো। মালয়েশিয়ার পুলিশ আসলে কত ভালো, বা মালয়েশিয়ার লোক আসলে কত ভালো। আমি যদি আমার অভিজ্ঞতা থেকে বলি, আপনি যে যেখানে আছেন, বিদেশে আছেন, তারা জানেন যে বিদেশের মানুষগুলো কীরকম। বিশেষ করে সৌদি আরবে আমি কিছুদিন ছিলাম। আমি যদি মনে করি যে মালয়েশিয়ার লোকের তুলনায় সৌদির লোক অনেক খারাপ, তাদের কাছে অনেক টাকা আছে, এটা আমি মানি, কিন্তু মালয়েশিয়ার লোকগুলো অনেক ভালো। আমি আমার ব্যক্তিগত লাইফে ব্যক্তিগতভাবে মানুষের সাথে চলাফেরা করছি, সেই জায়গা থেকে বলতে পারি ঠিক একইভাবে পুলিশের ক্ষেত্রেও সেটাই হয়েছে। তো কি কারণে একজন অবৈধ প্রবাসী বাংলাদেশিরা ছেড়ে দিচ্ছে, অথচ একজন ইন্ডিয়ান অবৈধ প্রবাসী, সেও ইন্ডিয়ান, সেও পাসপোর্টধারী, সেও অবৈধ, তাকে ছেড়ে দেয় নাই? তো মূলত আমার এক বন্ধু ছিল, সে তো রেস্টুরেন্টে কাজ করতো, বা আমিও সেই সময় রেস্টুরেন্টে কাজ করতাম। তো তখন ওই ইন্ডিয়ান লোকটা আর বাংলাদেশি লোকটা একসাথে গাড়িতে যাইতেছিল বছরই একটা কাজে। তো কাজে যাওয়ার পর পুলিশ গাড়ি থামানোর পরে তাদেরকে চেক করে জিজ্ঞাসা করে। ইন্ডিয়ান লোকটা ঠিকভাবে মালাই গোছায় বলতে পারে নাই, আর বাঙালি মালাই ভাষা তারে বোঝাইতে পারছে, কথা বলতে পারছে। কিন্তু এখানে একটা বিষয় সবচেয়ে বেশি হয়ে দাঁড়িয়েছে, সেটা হলো যে দোনোজনে ছিল অবৈধ। অবৈধের ভিতরে যখন বাংলাদেশিরা জিজ্ঞেস করছে তুই কি মুসলিম নাকি বেধর্মী, সে বলছে আমি মুসলিম। আর ওই যে ইন্ডিয়ান লোকটা, সে ছিল আপনার মানে হিন্দু। তো এখন ব্যাপারটা আমার কাছে যেটা মনে হয়েছে, হিন্দুর কারণে তাকে মানে একটু কঠোরভাবে যাচাই বাছাই করছে, আর বাংলাদেশি মুসলিম ছিল বিতায় তাকে মানে খুব বেশি করে নাই, ছেড়ে দিচ্ছে। অর্থাৎ এখানে তারা মানে একটা পছন্দের জায়গার থেকে মুসলমান হিসেবে মুসলমানদেরকে পছন্দ করে, এটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। কিন্তু কথা হইতেছে যে তারে কেন ছাড়লো? এর মূল অন্যতম একটা কারণ, সে ভাষায় বুঝাইতে পারছে। অর্থাৎ আপনি বিদেশে গেছেন, যে দেশে আছেন, আপনি যদি ভাষা না শিখেন তাহলে আপনার জন্য খুব কঠিন হবে। সে বলছে দেখ আমি গরিব মানুষ, আমি এজেন্টের মাধ্যমে আসছি, এজেন্ট আমাকে পাসপোর্ট দেয় নাই, ভিসা দেয় নাই, কিন্তু আমার পাসপোর্টটা রানিং আছে, ভিসাটা রানিং আছে। তো আমার কাছে ভিসা নাই, পাসপোর্ট নাই, তুই যাচাই করে দেখতে পারোস, আমার কাছে পাসপোর্ট নাম্বার আছে, ফটোকপি আছে, আমার পাসপোর্ট ভিসা অনলাইন আছে। তো এখন সে আর যাচাই বাছাই করে নাই, বলছে যে ঠিক আছে ওকে তুই সাইড যা। এখন ওর সাথে জিজ্ঞাসা করছে, ও তো ওই অন্ডে পন্ডে কি জানি বলছে, ভাষায় বুঝাইতে পারে নাই, পাসপোর্ট আছে কি নাই। কইছে তোর বসের ফোন দে, তোর বসে আইবো, তারপরে তোরে নিয়ে যাইবো। তো দুইজন লোকই একই কোম্পানিতে মানে একই রেস্টুরেন্টে চাকরি করতো, একজনে ধরে নিছে, আরেকজনে ধরে নেয় নাই। তো এখানে সবচেয়ে গুরুত্ব হইতেছে আপনি যেখানে আছেন আপনি ভাষা শিখেন। বিদেশে থাকতে হলে আপনাকে ভাষা শিখতে হবে ভালোভাবে। যদি একজন বুঝাইতে পারেন, আপনি যদি অবৈধ হয়ে থাকেন, তারপরও যদি তারা মিনটা করেন যে বস দেখ আমি বৈধ, আমার কাগজপত্র ঠিকই আছে, কিন্তু এখন আমি বিভিন্ন সমস্যার কারণে এজেন্ট থেকে পাসপোর্ট আনতে পারি নাই, ভিসা আনতে পারি নাই, আমার কাছে টাকা নাই, এইভাবে যদি তাকে বুঝাইতে পারেন, সে হয়তো বা ইনশাআল্লাহ আপনাকে ছেড়ে দেবে। তো এই জায়গার থেকে আমি দেখছি অনেক সময় কিন্তু পুলিশ মালয়েশিয়াতে ধরার পর ছেড়ে দেয় ভালোবাসার কারণে। তারা মনে করে যেখানে গরিব মানুষ আসছে কাজকাম করতে, যাক 2 পয়সা কামায় খাক, ওই এজেন্টের কাছে হয়তো পাসপোর্ট ভিসা আছে, ও এখন হয়তো বা কোনো কারণে আনতে পারে নাই। তো আপনারা যেখান থেকে দেখতেছেন, যেখানেই আছেন, আমি বলবো যে বিদেশে যাইলে অবশ্যই ভাষাটা খুব দ্রুত আপনারা আয়ত্তে আনবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।